আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কারি। চিকেন রান্নার দারুণ স্বাদটা নির্ভর করে দারুণ দারুণ মশলার সঠিক কম্বিনেশনের উপর। সাথে সাথে রান্না করার সঠিক পদ্ধতিটাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকারে আসবে। চিকেন রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলুন মূল রান্নায় চলে যাই। চিকেনটা রান্না করার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 4-5টি তেজপাতা, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে চিড়ে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজ আর মরিচটাকে হালকা নরম করে ভেজে নিব। পেঁয়াজ আর মরিচটা যখন হালকা বাদামি কালার হয়ে এসেছে, তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আদা বাটা। আদা আর রসুনটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আদা আর রসুনের পেস্টটা ভালো করে একটু ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আবারও সবকিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সজের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, রাঁধুনি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এখন সব মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। 3-4টা আলু ছিল, আমি এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আলুর সাথে আবারও মাংস আর মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করব 5 মিনিট। দেখুন চিকেনের গায়ে থেকে পর্যাপ্ত পরিমাণ পানি উঠেছে। এভাবেই আমরা মাংসটাকে কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমাদের চিকেনটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা পানি অ্যাড করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এখন সবকিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট রান্না করব। এর মধ্যে ফাঁকে ফাঁকে এটা নেড়ে দিব, যাতে নিচে না লেগে যায়। যখন ঝোলটা শুকিয়ে এরকম গাঢ় হয়ে যাবে, তখন বুঝতে হবে চিকেনটা রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে সার্ভ করছি। দেখুন এর কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।